হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নবন হাসান। সি প্রোগ্রামিং এর আমার টিউটোরিয়াল সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম লুপের ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে। আজকে আমরা দেখব লুপের ডিক্রিমেন্ট কিভাবে কাজ করে। চলুন আমরা প্রথমে একটি ফর লুপের আমার ফরমেশন লেখাই আছে। আমরা এখন স্টেটমেন্ট, কন্ডিশন আর ডিক্রিমেন্ট দিব। স্টেটমেন্ট প্রথমে লুপের ধরুন আমার মানে উল্টা দিকে ঘোরানো লুপটা, মানে ঋণাত্মক দিকে। আমরা আগে ইনক্রিমেন্ট করছি সামনের দিকে, এখন উল্টা দিকে ঘুরবে। মানে আয়ের মান আপনি যত ইনিশিয়ালাইজ করে দিবেন আয়ের মান কমতে থাকবে। এখন আমি ধরুন আয়ের মান দিলাম 5, আয়ের মান 5 থেকে, আর ডিক্রিমেন্ট করে দিলাম আয়ের মান মাইনাস মাইনাস, মানে আয়ের মান প্রত্যেক লুপে একবার করে 1 করে কমতে থাকবে। আর আয়ের মান মানে কমতে কমতে কত দূর পর্যন্ত যাবে সেটার একটি রেঞ্জ আমাদের নির্ধারণ করে দিতে হবে। আয়ের মান কত, আয়ের মান বড় হবে ইজ গ্রেটার দেন -1, বা আয়ের মান গ্রেটার দেন ইকুয়াল 0। এই লুপটি কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি, আগে রান করে দেখুন। 5 4 3 2 1 0 এটি প্রিন্ট করছে, মানে আয়ের মান কমতেছে। প্রথমে ছিল 5, পরে 4, পরে 3, তারপরে 2, তারপর 1, তারপরে 0। প্রথম লুপে আয়ের মান 5 ছিল, কন্ডিশন দেখেছে আয়ের মান 5 0 থেকে বড়, কন্ডিশন মেনেছে, তারপরে সে কাজটি আয়ের মান 5 প্রিন্ট করছে, তারপরে সে আয়ের মান 1 কমায় দিছে, কমায় দিলে 4 হয়েছে। 4 হলে সে আবার কন্ডিশন দেখছে, কন্ডিশন মিলে গেছে, তারপর সে আবার এই ঠিক একইভাবে ডিক্রিমেন্টটা কাজ করে। ইনক্রিমেন্ট যেভাবে কাজ করে ডিক্রিমেন্ট কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব প্রি ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে আর পোস্ট ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে, এটি নিয়ে আলোচনা করব। আজকের টিউটোরিয়ালে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।